নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি পাঁচমিশালি ডালের তড়কা কিংবা মিক্সড ডাল তড়কা কিভাবে আমি তৈরি করি সেটাই আপনাদের দেখাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপি। আমি এখানে দোকানেই কিনতে পাওয়া যায় এই পাঁচমিশালি ডাল, তো আমি 1 কাপের মতো নিয়ে নিলাম। তারপর ভালো করে 2-3 বার ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। এই ডালটা পাঁচমিশালি ডাল থাকে বলে খেতেও ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকার। আমি প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি রাত্রে করব, আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 5-6 ঘন্টা হয়ে গেছে। আমি এবার ডালটাকে কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পাঁচমিশালি ডালের মধ্যে একটু রাজমাও থাকে। তারপর আমি প্রায় ডবলের মতো জল দিয়েছি, তার ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আমি একটা হুইসেল দিয়েছিলাম, তারপরে অফ করে রেখে দিয়েছিলাম, কেননা যেহেতু ভেজানো আছে তো খুব বেশি সময় লাগবে না। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন রাজমাটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। বেশ গোটা গোটা থাকবে, ওই অবস্থায় নামাতে হবে, গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 2-2.5 চামচের মতো সর্ষের তেল দিলাম। তারপর 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটু জিরে ফোড়ন আর একটু আমি হিং ফোড়ন দিয়েছি। হিং দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তারপর 8-10টা রসুনের কুচি আমি দিলাম, তারপর ভাজতে লাগলাম। রসুনটা যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে আমি তখন 1-1.5 ইঞ্চি মতো আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি 2টো পেঁয়াজ মাঝারি সাইজের আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আমি ভাজতে থাকলাম। ভাজাটা যখন হয়ে আসবে, যখন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি 2টো টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর আমি এটাতে রেগুলার মশলাগুলো দেব, যেমনি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। আর যেহেতু টমেটো আছে, জল বেরোবে, তার জন্য মশলাগুলো কিন্তু পুড়বেও না। এরপর 2 মিনিট রাখার পর আমি ঢাকা খুলে নাড়তে থাকলাম। আমার দেখুন তেলও ছেড়ে দিয়েছে, মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকলাম। তড়কা নান কিংবা তন্দুরি রুটির সঙ্গে খুবই ভালো লাগে, তবে আমি হাতে করা রুটি ওর মধ্যে আমি ঘি লাগিয়ে পরিবেশন করেছিলাম, সঙ্গে পেঁয়াজ, শসা, লেবু। অপূর্ব লাগলো রাতের খাবারটা, তো আপনারা এইভাবেও করতে পারেন। এরপর আমি ওর মধ্যে কিছুটা কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে ঢেকে দিলাম। মিনিট 2 পর ঢাকা খুলে আমি গ্যাস অফ করে ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। তারপর আমি পরিবেশন করলাম। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।